শাশ্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করব ফুলকপির কোপ্তার ডালনা। নুন আর হলুদ দিয়ে দিলাম, একটা হাঁড়ির মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা ফুটে আসলেই একটা ফুলকপি টুকরো টুকরো করে কেটে ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট বয়েল হলে নামিয়ে নিয়েছি। তারপরে 2টো টমেটো, 1/2 ইঞ্চি আদা কেটে ব্লেন্ডারে দিয়ে দেবো। একটুখানি কাজু দেবো, দিয়ে এটা একটু বেটে নেবো। তারপর 4টে 5টা আলু নিয়ে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিলাম। নিয়ে এটা সেদ্ধ বসিয়ে দিলাম। তারপরে ফুলকপিগুলোকে ঠান্ডা হয়ে গেলে পরে একটু গ্রেট করে নিতে হবে। এই যে এরকম গ্রেট করতে হবে। তার মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ততক্ষণে আমার এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, কালো জিরে দিলাম, আর দেবো নুন স্বাদ মতো, আর 2 টেবিল চামচ মতো বেসন দিয়ে এটাকে কোপ্তা আকারে গড়বো। যদি আরও লাগে পরে আরও 1 চামচ দিতে হবে। এই যে এরকম কোপ্তা আকারে গড়ে নিতে হবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার কোপ্তাগুলো পরপর দিয়ে দেবো, দিয়ে একটু ব্রাউন করে ভেজে তুলব। আর আঁচটা থাকবে একটু মিডিয়ামে। এই যে ব্রাউন করে ভেজে তুলে নেব। তুলে তেলটা একটু কড়াই থেকে কমিয়ে নেব। তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব। আর দিয়ে দেবো এই বাটা মশলাটা, টমেটো, আদা আর কাজু। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি আর নুন স্বাদ মতো দিয়ে এই মশলাটা কষিয়ে নেব। জল গরম বসিয়ে দিয়েছি, একটু জল গরম লাগবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আরেকটু 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। নিয়ে গরম জল দিয়ে দেবো। কষিয়ে নিলাম, দিয়ে গরম জল দিয়ে দিলাম। 10 মিনিটে রান্নাটা হয়ে যায়। রুটি আর পরোটার সঙ্গে দারুণ লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে। ঢাকা দিয়ে রেখেছি 5 মিনিট। তারপরেই নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফুলকপির কোপ্তার ডালনা। ধন্যবাদ।